আর একটা হাদিস, একজন ব্যক্তি তিনি মৃত্যুবরণ করার আগ মুহূর্তে তার সন্তানদেরকে ডেকে বললেন, ওসিয়ত করলেন এইভাবে, এই আমার সন্তানেরা তোমরা শোনো, আমি মৃত্যুর আগে ওসিয়ত করে যাচ্ছি। কি ওসিয়ত? আমি যখন মারা যাব সঙ্গে সঙ্গে আমার লাশ পুড়িয়ে ফেলবে, পুড়িয়ে ফেলার পরে আমার লাশের একটা হাড্ডিও যেন না থাকে, সব যেন ছাই হয়ে যায়। এই ছাই 3টা ভাগে বিভক্ত করবে, এক ভাগ সমুদ্রে ফেলে দিবে, এক ভাগ জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিবে, এক ভাগ বাতাসে উড়িয়ে দিবে। এটা আদেশ দিয়েছে। পিতা মৃত্যুবরণ করেছে, পিতা মৃত্যুবরণ করার পর সন্তানেরা ওসিয়ত রাখছে। সচরাচর আমাদের এই পৃথিবীতে যদি আমরা কেউ ওসিয়ত করে যাই সেটা আমরা মানার চেষ্টা করি। তো ঠিক তেমনই ওই সন্তানেরা পিতার ওসিয়ত রাখছে, মৃত্যুবরণ করার পরে পুড়িয়ে ছাই 3 ভাগে বিভক্ত করে ছেড়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিন, আসমান, জমিন, বাতাস এবং সমুদ্রকে আদেশ দিলেন, তোমরা এই ছাইগুলি একত্রিত করো। আদেশ দেওয়ার পরে এই ছাইগুলি এই 3 ভাগকে আবারও একত্রিত করে ওই পরিপূর্ণ মানুষকে আবার তৈরি করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে পরিপূর্ণ মানুষ হয়ে গেল। এইবারে ডাকা হলো, হে বান্দা তুমি এই দিকে আসো, তোমার এই পদ্ধতি যে অবলম্বন করলে, এই পদ্ধতি অবলম্বন করার পিছনে তোমার কারণ কি? তখন ওই ব্যক্তি বলল, ইয়া রব্বুল আলামিন, পৃথিবীতে আমি এত অপরাধ করেছি, আমার থেকে অপরাধী, আমার থেকে জালিম ব্যক্তি পৃথিবীতে আর কেউ নাই, এটা আমি ভালো করে জানি। আমি জানতাম আমি শুধুমাত্র এই কাজ করেছি তোমার ভয়ে প্রতিপালক, যদি তুমি আমাকে পাও তাহলে আমার যে কী সাজা দেবে এটা আমি ভালো করে জানি, আর যদি না পাও তাহলে তো সাজা দিতে পারবে না, শুধু তোমার ভয়ে এটা করেছি প্রতিপালক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেহেতু তুমি আমার ভয়ে এটা করেছো, আমি তোমাকে ক্ষমা ঘোষণা করে দিলাম।